হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ক্যানভার দ্বিতীয় ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। দিস ইজ মাহমুদ হাসান। আজকে আমরা ক্যানভার কিছু ইউজফুল টিপস নিয়ে আলাপ আলোচনা করব, সাথে দেখব এবং তার পাশাপাশি আজকে আমরা ইনস্টাগ্রামের একটা পোস্টটাকে ডিজাইন করব আর কি। তো আমরা বিগত ক্লাসে কি কি শিখেছি আরেকবার যদি আমরা রিভাইজ দিই, সেটা হচ্ছে যে সাইড প্যানেল প্লাস টপ প্যানেল সকল বিষয়টা আমরা কিন্তু জানতে পেরেছি যে কোন জায়গায় কোন প্লেসে কোন ধরনের টুলস বিদ্যমান আছে ক্যানভার মধ্যে। আর একটা জিনিস জেনেছি, ক্যানভা কোনো সফটওয়্যার না, ক্যানভার মাধ্যমে ডিজাইন করা হয়, এটা একটা ওয়েব অ্যাপ্লিকেশন। তো এই সকল বিষয় আমরা কিন্তু জানতে পেরেছি ক্যানভা অ্যাকচুয়ালি কী করা হয় বা কী না করা হয়। তার মাধ্যমে আমরা ক্লাস ওয়ানে সকল বিষয়গুলো আলাপ আলোচনা করা হয়েছে, প্লাস সিম্পল কিছু ডিজাইন দেখানো হয়েছে। তো এখন যেটা করব, আমরা এখন ক্যানভার কিছু ইউজফুল টিপস যেগুলো আছে বা ক্যানভার জন্য আমরা ইউজফুল টিপস এগুলো আমাদের প্রয়োজন হবে ভবিষ্যতে কাজে যখন আমরা যাব, যখন এখন আমরা সবাই বেসিকের জায়গায় আছি, কেবল শুরু করেছি আমাদের যাত্রাটা। তো এখন আমাদের এই সকল বিষয়গুলো যত আমরা ভালো জানতে পারবো তত আমাদের বেটার হবে যখন আমরা অ্যাডভান্সে যাব। এখন সম্পূর্ণ ক্লাসটাই থাকতেছে আপনার ফ্রি, ক্যানভা ফ্রি যে ভার্সনটা সেটা সম্পূর্ণ ফ্রি ভার্সনে থাকতেছে, এবং আস্তে আস্তে আমরা পেইডটা ক্যানভা প্রো যেটা বলে সেটাও দেখবো যে কিভাবে সেখানে কাজ করা যায়। তো চলেন ক্লাসের টপিকসে ফেরত যাই। তো আজকে যেহেতু আমাদের ক্যানভার দ্বিতীয় ক্লাস, প্রথম ক্লাসে আমরা বেসিক্স বিষয়গুলো সব কিছু আলাপ আলোচনা করেছি, দেখেছি। এখন দ্বিতীয় ক্লাসে আজকে আমরা দেখবো কি কি। আসেন দেখি। তো প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে টেক্সট ইফেক্ট। তো আসেন টেক্সট ইফেক্ট আমরা একটু যাই, canva.com-এ সবাই যাবেন। ওকে, তো এখানে যাওয়ার পরে আপনারা ক্রিয়েট ডিজাইন করতে পারেন, ক্রিয়েট ডিজাইনের মাধ্যমে এখান থেকে নিতে পারেন। তো আমি কাস্টম সাইজ নিব এখান থেকে, যে কাস্টম সাইজ আছে আমি এখানে ক্লিক করব। আমি প্রথম সাপোজ 1000 বাই 800 আমি এরকম একটা কাস্টম সাইজ নিলাম। একটা আমাকে ওয়ার্ক স্পেস দিয়ে দিবে। এখন এই ওয়ার্ক স্পেসে আমি কি করতে পারবো, ডিজাইন করতে পারবো। তো কাইন্ড অফ যারা আপনারা ফটোশপ বা ইলাস্ট্রেটর দেখেন, ওইখানেও সেমভাবে আপনাকে ওয়ার্কশপ দিয়ে দেয়, একটা সে ওয়ার্ক স্পেস দিয়ে দেয়, ওয়ার্ক স্পেস দিয়ে দেয়। সেই ওয়ার্ক স্পেসে আপনি কাজ করতে পারবেন। এটা হচ্ছে সেই ওয়ার্ক স্পেস ক্যানভার জন্য। তো যেহেতু আমি এখানে টেক্সট ইফেক্ট দেখাবো, তো টেক্সট ফার্স্ট অফ অল আমাকে নিতে হবে। তো আমি দুইটা টেক্সট নিব। তো দুইটা টেক্সটে আমি এখানে লিখবো হ্যালো, এবং সেকেন্ড যেটা আছে সেটাতে আমি লিখবো এভরিওয়ান। ওকে, এখন এই যে টেক্সট আছে, যেই টেক্সটে আপনি ইফেক্ট করতেছেন, দেখেন আগে কি হতো, আগে আপনি পার্টিকুলার কোনো টেক্সটের উপরে আপনি কোনো ইফেক্ট করতে পারতেন না। এখন কিন্তু ক্যানভা এই সুযোগটা দিচ্ছে, আপনি যেই টেক্সটের উপরে আপনি ইফেক্ট করতে আছেন, মানে একদম যেটার উপর আপনি করতে আছেন সেখানেই পার্টিকুলারভাবে আপনি সেটাতে ইফেক্ট ক্রিয়েট করতে পারবেন। সাপোজ আমি হ্যালোতে যাচ্ছি, বা শুধু এইজটাকে আমি আলাদা করে করতে পারি, কোনো ব্যাপার না, বাট আমি পুরোটাই দেখাচ্ছি। যে হ্যালোটাতে আপনি একটা ইফেক্ট ক্রিয়েট করতে আছেন, তো হ্যালোটাতে ফার্স্টে ক্লিক করবেন, দেন উপরে দেখেন এখানে অপশন আছে, এখানে ইফেক্টস লেখা আছে। আমি ইফেক্টসে ক্লিক করতেছি। দেখেন এখানে অনেক ধরনের অপশন আছে, এখানে অনেক ধরনের অপশন আপনি এখানে দেখতে পাচ্ছেন। তো আমি যে কোনো একটা আপনি ট্রাই করবেন, দেখবেন কোনটাতে কেমন লাগে। তো এগুলো ট্রাই করতে হবে আপনাকে। তো আমি ফার্স্ট এখানে আমি নিয়নটা ট্রাই করতেছি। তো দেখেন আমি একটু বড় করলে বুঝতে পারবেন এর যে ইফেক্টটা। ওকে, এখান থেকে আপনি ইন্টেন্সিটি বাড়ানো কমানো করতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা ওকে, আমি সেম এভরি ওয়ানটাকে যদি ইফেক্ট করতে চাই, তো সেম এখান থেকে আমি করতে পারি, বা হ্যালোটাকে যদি আমি কার্ভ করতে পারি এখান থেকে, এই যে কার্ভ করে নিতে পারি। তো এভরি ওয়ানটাকে যদি আমি করতে চাই এখান থেকে সাপোজ, তো সেই ক্ষেত্রে আমি স্প্লাইস যদি নিই, এখান থেকে দেখেন থিকনেসটা আমি বাড়াইতে কমাইতে পারবো, তারপরে অফসেটটা বাড়াইতে কমাইতে পারবো আমি, ঠিক আছে। ডাইরেকশনটা এখান থেকে ঠিক করতে পারবো। আমি ইচ্ছা করলে যে কালারটা আছে, কালারটা আমি এটাই রেখে দিই, বা আমি কালার এখান থেকে ইচ্ছা করলে একটা কালার আমি চেঞ্জ করতে পারি এখান থেকে। ওকে, এখন এটা যদি আমি একটু বড় করি, ওকে। তো মোটামুটি আমরা ইফেক্ট সম্পর্কে জানতে পেরেছি, যে কিভাবে আপনি টেক্সটে ইফেক্টটাকে ইফেক্ট মানে ইউজ করতে পারবেন, সেটা আমরা জানলাম। আপনারা নিজে থেকে প্র্যাকটিস করবেন, আমি এটাই বলবো। ক্যানভা এমন একটা জিনিস, এটা ডিজাইনিং পার্ট, ক্রিয়েটিভিটির বিষয়। জাস্ট দেখে গেলেই হবে না, এটা আপনাকে প্র্যাকটিস করতে হবে। প্রত্যেকটা টুলস এবং যেগুলো সেগমেন্টগুলো আছে সেগুলো আপনাকে প্রত্যেকটা দেখতে হবে। যত সময় দিবেন আপনার ডিজাইন তত বেটার হবে, এটা হচ্ছে কথা। চলেন নেক্সটে যাই আমি। তো নেক্সটে যেটা আছে ইমেজ ড্রপ শেয়ারও। তো সিম্পল, আমি এখানে একটা ওয়ার্ক স্পেস আর একটা নিয়ে নিই। আমি এলিমেন্টসে যাবো, এখান থেকে আমি সার্চ দিচ্ছি সাপোজ বল। তো বল লিখে এখানে আমি ক্লিক করলাম। তো ক্লিক করার পর আমার এখানে কিছু গ্রাফিক্স আসছে আর কিছু ফটোস আসতেছে। তো আমি যে কোনো একটা নিতে পারি। এদিকে আমি তো ইউজ করতেছি আপনার হচ্ছে ফ্রি ভার্সন। তো আমি এখানে যেগুলো এই ধরনের আইকন আছে, প্রো লেখা আছে, আমি এগুলো তো ইউজ করতে পারবো না, তাই না? তো আমার সেই ক্ষেত্রে কি করতে হবে, আমি এরকম ধরনের কিছু একটা নিব। তো
তো যাই হোক, এইটা নিচ্ছে না, আমি এক কাজ করি, গ্রাফিক্সের মধ্যে যাই, গ্রাফিক্স থেকে নিই, গ্রাফিক্সের ভিতর থেকে এটা আমি ট্রাই করি। আচ্ছা, যেটাতে আপনি শ্যাডো, ড্রপ শ্যাডো করতে চাইবেন সেটাতে ক্লিক করবেন ফার্স্টে, দেন এখানে এডিট অপশন আছে, এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পরে এখানে ইফেক্টস নামে একটা অপশন পাবেন বা সাইডে, ইফেক্টস, এখানে শ্যাডো আছে, শ্যাডোতে ক্লিক করবেন। আফটার দ্যাট এখানে ব্যাকড্রপ নামে একটা অপশন আছে, ব্যাকড্রপে ক্লিক করবেন। ক্লিক করার পরে মোটামুটি দেখাচ্ছে একটা শ্যাডো, আপনি এখানে দেখতে পারবেন, সমস্যা নেই। ঠিক আছে, এটাকে আপনি অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন, সমস্যা নেই। তো আমি আর একটা দেখাই আপনাদেরকে, সাপোজ শুজ, আমি একটা শুজ নিচ্ছি, শুজে আমি দেখব। ওকে, আচ্ছা, এখান থেকে আমি গ্রাফিক্সে থাকি, দেখি ফ্রি ভার্সন কোনটা আছে, এই যে এটা আছে, এটা আমি নিই। তো এখানে দেখেন কোনো শ্যাডো নাই, তলে কোনো এখানে শ্যাডো নাই। তো আমি এটাতে যদি শ্যাডো ক্রিয়েট করতে চাই, সেমভাবে আমি এখানে কি করব, এডিটে, এখানে পিকচারের উপর ফার্স্টে ক্লিক করব। আফটার দ্যাট এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পরে আমি স্ক্রল করার পরে এখানে ইফেক্ট পাবো, এখানে শ্যাডোতে যাব, ব্যাক ড্রপ, আমি এখানে ক্লিক করলে দেখছেন নিচে এই যে আমাদের যেই শ্যাডোটা সেটা কিন্তু চলে আসছে। তো এটাকে আপনি থিকনেস করতে পারেন, নিজের মতন অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন, কোনো সমস্যা নাই। এটা জাস্ট এই যে অ্যাডজাস্টমেন্টে যেয়ে আপনি আপনার মতন করে যতটুকু চাচ্ছেন সেভাবে আপনি এখান থেকে ব্রাইটনেস, তারপর কন্ট্রাস্ট, হাইলাইটস, শ্যাডো আপনি কতটুকু চাচ্ছেন, ঠিক আছে, সেটাও আপনি এখানে মিনিমাইজ করে দিতে পারেন। সেটা আপনার মতন করে ডিপেন্ড করে আর কি, যতটুকু আপনার প্রয়োজন। আচ্ছা, ওকে, এই হচ্ছে ড্রপ শ্যাডোর বিষয়। এবং আফটার দ্যাট আমি পরের ভিডিওতে যাই, পরের টপিক্সে যাই, সরি, পরের টপিক্স কি আছে আমাদের একটু দেখি। ড্র্যাগ অ্যান্ড ড্রপ গুগল ইমেজ। আচ্ছা, এটা আমরা অনেকেই ক্যানভা ইউজ করি, বাট আমরা এগুলো জানি না। এটা একটা অনেক ভালো একটা ক্যানভার জন্য আপনি ইচ্ছা করলে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে গুগল থেকে ডাইরেক্ট পিকচার নিয়ে চলে আসতে পারবেন। তো আসেন, আমি ফার্স্টে আমি কিছু পিকচার সার্চ দিই, সাপোজ শুজই দিলাম, যেহেতু শুজ নিয়ে দেখাইছি আপনাকে। তো আমি ইমেজে যাই, এখান থেকে আমার যে ইমেজটা আমার পছন্দ হচ্ছে, সাপোজ এটা পছন্দ হয়েছে, আমি এটা ইচ্ছা করলে পারে আমি এখানে যে যদি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিই, অটোমেটিক এখানে চলে আসছে। তো আমাদের সেভ করে সেটাকে ডাউনলোড করে সেটা এখানে আপলোড করে আমরা ইউজ করতেছিলাম, সেটা আমাদের এখন আর করা লাগবে না। আপনারা যদি ইচ্ছা করেন যে গুগল একটা পিকচার সেটা পছন্দ হয়েছে, আপনি ওয়ার্ক যে স্পেসটা সেটা ওপেন রেখে ডাইরেক্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে পাঠিয়ে দিতে পারবেন। এই হচ্ছে বিষয়। নেক্সট টপিকস কি আছে দেখি, চলেন। এখন আসেন, ক্রিয়েট অ্যান ইনস্টাগ্রাম পোস্ট উইথ ক্যানভা। তো ফার্স্ট অফ অল আমি সবাইকে বলবো যে হোমে চলে যাবেন, হোমে যান। হোমে যাওয়ার পরে তো দেখেন এখানে বিষয়গুলো হচ্ছে, এখানে অলরেডি কিন্তু ইনস্টাগ্রাম পোস্ট আমার আছে, বা আমি যদি এখানে সার্চ দিই ইনস্টা, দেখেন এখানে অলরেডি আমার কিছু অপশন দিচ্ছে, ইনস্টাগ্রাম পোস্ট 4.5 4:5 রেশিও, 1080x1350। তো আগে একদম প্রপার স্কোয়ারের মধ্যে থাকতো, মানে ইনস্টাগ্রামের পোস্টগুলো আর প্রপার স্কোয়ার হইতো। তো এখন এটা নতুন আর কি করছে যে 1080x1350 এইভাবেই আর কি পোস্টটা ক্রিয়েট করা হয় ইনস্টাগ্রামের জন্য। তো আমরা এটা ইচ্ছা করলে এখান থেকেই কাস্টমাইজ একটা ব্ল্যাঙ্ক স্পেস আমরা নিতে পারি। তো এখানে ক্লিক করলে আমাদের সেটা একটা ক্রিয়েট হয়ে আমার কাছে চলে আসবে। আমি ক্রিয়েট ব্ল্যাঙ্ক করব, কারণ আমি স্ক্র্যাচ থেকে করতে যাচ্ছি। তো স্ক্র্যাচ থেকে করব, তো আমি একটু হালকা জুম করি যাতে একটু বড় থাকে। ওকে, ওকে, ব্ল্যাঙ্ক স্পেসে এখানে আমরা একটা ইনস্টাগ্রামে পোস্ট ক্রিয়েট করবো, ইচ্ছা করলে টেমপ্লেট থেকেও নিতে পারি। তো আমি কিসের জন্য করব, সাপোজ আমার একটা ক্যাফে আছে, কফি শপের জন্যই আমি তৈরি করব। তো ক্যাফের জন্য ফার্স্টে দেখি এখানে কি ধরনের টেমপ্লেটগুলো আছে, দেখতে কীরকম হয়। তো ম্যাক্সিমাম দেখতেছি যে এখানে কফির যে কালারটা আছে ওই কালার টাইপেরই হচ্ছে আর কি। তো ফার্স্ট অফ অল আমি এখন এটা করি কি, আমার কিছু পিকচার আমি নিয়ে আসি। আমি যেহেতু ব্ল্যাঙ্ক একদম স্ক্র্যাচ থেকে করতেছি, তো ফ্রি পিকচারটা কিছু কিছু ওয়েবসাইটে পাইবেন, যেমন আনস্প্লাশ আছে, আপনি আনস্প্লাশ থেকে পাইবেন। তার পাশাপাশি এখান থেকে আর একটা আছে ফ্রি পিক। তো যেটা ইচ্ছা সেখান থেকে আপনি ফ্রি ভালো একটা রেজুলেশনের পিকচার এখানে পেয়ে যাবেন। তো আমি এখানে কোল্ড কফি না, জাস্ট কফি লিখে সার্চ দিলে পরে আমার কফি যে পিকচার্সগুলো আছে এগুলো আমার এখানে পেয়ে যাব। সবগুলো ফ্রি না, বাট আমি এখান থেকে ভালো রেজুলেশনের পিকচারগুলো এখান থেকে আমি পাবো। তো আমি কিছু পিকচার এখান থেকে ডাউনলোড করি। এটা এই যে এটাও কিন্তু লক করা, আমি চাইলে এটা ডাউনলোড করতে পারবো, এটা পারচেস করে আমাকে নিতে হবে। যেগুলো ফ্রি আছে সেগুলো আমরা নিব, যেগুলো ফ্রি আছে সেগুলো যেরকম ডাউনলোড অপশন দেখাবে আর কি। তো আপনি এখান থেকে ডাউনলোড করতে পারেন। তো আমি আপাতত কোনো রকমই করার জন্য আমি এটা লক করা রয়েছে, এটাও না, একটু ভালো ইমেজ দেখি।
আচ্ছা, এটা ঠিক আছে, আমি এটা ডাউনলোড করি। ওকে, এটা ডাউনলোড করলাম। আর একটা কোল্ড কফির জন্য করি। আচ্ছা, কোল্ড কফির জন্য এটা, আচ্ছা এটা পারচেস করা লাগবে, আমি এটা দিয়ে করতেছি না আপাতত। এই যে এটা ঠিক আছে। ওকে, তো এখন যেটা আমি করব, আমার যে ব্ল্যাঙ্ক স্পেসটা আছে আমি এখানে আপলোডটা অলরেডি করে রেখেছি। এই যে অলরেডি করে রেখেছি, তো আমি এখান থেকে অ্যাটাচ করতে পারবো। তো এখন যেটা করব, ফার্স্ট অফ অল আমি একটু এলিমেন্টসে যাই। এলিমেন্টসে যাওয়ার পর যেহেতু আমার পুরো ব্যাকগ্রাউন্ডটা কফির কালারে নিতে হবে, তো যে কারণে আমি একটা কাজ করতে পারি, কফি। ওকে, এইখান থেকে আমি কোনো একটা পিকচার্স নিতে পারি। ওকে, তো এই পিকচারটা নেওয়ার কারণ হচ্ছে একটাই, যে আমি যেহেতু আমার এই রিলেটেড, এই ফটো রিলেটেড, আমি যাতে ইমেজটা মানে কালারটা, ব্যাকগ্রাউন্ড কালারটা পাইতে পারি। যেমন এইখানে দেখেন প্লাটারটা আমি পেয়ে যাচ্ছি, এই যে। তো কফি রিলেটেড আমি এই কালারটা ব্যাকগ্রাউন্ডে দিতে পারি, বা এইটা, হ্যাঁ এটা একটু লাইট আছে, আমি এটা দিতে পারি। আমি জাস্ট পিকচারটা নেওয়ার রিজন এটাই, যাতে আমি এই রিলেটেড একটা কালার নিয়ে নিতে পারি আর কি। এই যে ফটোসের মধ্যে আপনি যদি এখানে ক্লিক করেন, তো এই যে দেখেন এখানে ফটো কালার, মানে আপনি যে ফটো এখানে দিবেন না কেন, ফটো রিলেটেড কালারটা এখানে দিয়ে দিবে আর কি। ওকে, তো আমরা এটা আপাতত এখানে রাখি, এটা এখানে থাক, যদি না মানে পরবর্তীতে আমি কালারটা চেঞ্জ করবো। এখন এখানে যেটা করব, আমি একটা এলিমেন্টস নিব, ক্লাউডের একটা এলিমেন্টস নিই। তো আমরা এখানে একটা ক্লাউডের একটা ফটোস বা গ্রাফিক্স নিয়ে ট্রাই করি, দেখি একটা গ্রাফিক্স পাই কিনা। ওকে, এখান থেকে আমি একটা ক্লাউড চুজ করা ট্রাই করি, যেটা ফ্রি আছে আর কি। আমি ফ্রি ছাড়া তো এখান থেকে নিতে পারবো না, তোমার ফ্রি একটা ভার্সন নিতে হবে। তো আমি এটা আপাতত নিই এখানে। ওকে, ওকে, একটু বড় করে ট্রাই করি, ঠিক আছে। ওকে, আচ্ছা। ওকে, এখন আরেকটা বিষয় এখানে আমি অ্যাড করতে পারি, সেটা হচ্ছে আরেকটা এলিমেন্ট আমি অ্যাড করি এখানে। ফ্রেম, সার্কেল ফ্রেম, দেখি পাই কিনা। এখানে অবশ্যই আছে সার্কেল, হ্যাঁ আছে। সার্কেল ফ্রেম আমি এখান থেকে নিব। এই ফ্রেমসের মধ্যে ক্লিক করলে আমি সার্কেল ফ্রেমটা, যেটা আর কি ফ্রি ভার্সন আছে, আমি সেটা নিব আর কি। এটাই নিই আর কি। আচ্ছা, এইখানে যেটা করব, আমি এইখানে আমার যে কালারটা আছে সেটা আমি ব্ল্যাক করি, আই থিঙ্ক বেটার হবে। ওকে, আচ্ছা। ওকে, আর একটা সার্কেল নিব আমি এখান থেকে। ওকে, আচ্ছা, আমি যে পিকচার দুইটা এখানে আপলোড করছিলাম, সেটা এখন আমি জাস্ট খালি করে আমি এখানে ছেড়ে দিলে ওটা অটোমেটিক ওর মতন করে নিয়ে নেবে। আমি এটাই করতেছি আর কি। ওকে, ঠিক আছে। তো যাই হোক, পিকচার আমি আরও অত যাচ্ছি না, ভালো আরও এর থেকে বেটার করা যায়। বেটার পিকচার নিয়ে এসে আমি এখান থেকে আরও কিছু এলিমেন্ট অ্যাড করতে পারি, সেই এলিমেন্টগুলো একটু দেখি। আচ্ছা, কফি, কফি দিয়ে দেখি এখানে কিছু এলিমেন্ট আমি পাওয়ার কথা। গ্রাফিক্স দেখি এখানে। ওকে, আচ্ছা এটার দরকার নেই, একটু সিওল করি, এটা ঠিক আছে। আচ্ছা, কিছু বিনস নিয়ে এখানে। ওকে, এটাকে আমি একটু ছোট করে ফেলি, আর একটু ছোট করি, এটাকে একটু ছোট করি, ডুপ্লিকেট। ওকে, এটাকে আর একটু ছোট করে ফেলি আমি। ওকে, এটা ডুপ্লিকেট করি আমি।
আচ্ছা, এখান থেকে আরও কিছু নেওয়া যায় কিনা দেখি। হ্যাঁ, এটা নেওয়া যায়, যেহেতু কফি আইটেম তো এই কারণে আমি, আচ্ছা বিনস দিয়ে, আচ্ছা এটা নিতে পারি। যদিও একটু গাঢ় হয়ে গিয়েছে, সমস্যা নেই। আচ্ছা ওকে, আচ্ছা পিকচারটা আপাতত আমাদের এখানে দরকার নেই, আমি ডিলিট করে দিলাম। মোটামুটি একটা ফ্রেম ট্রাই করলাম আর কি আমি, এখানে এটা এই জায়গায় থাক। আচ্ছা এখন একটা রিবন দেবো, যেহেতু আমি স্পেশাল অফারের জন্য ই করতেছি, আমি একটা রিবন ক্রিয়েট করতে পারি এখানে। ওকে, রিবন, আচ্ছা ফ্রি নিতে পারবো যেহেতু আমি ফ্রি ভার্সন চালাচ্ছি। এটা আই থিঙ্ক বেটার, এই রিবনটা একটু বড় করি। ওকে, একটু বড় হোক। ওকে, আচ্ছা এখানে যেটা করতে পারি আমি, এখানে কিছু টেক্সট আমি অ্যাড করি। আচ্ছা এখানে লিখি স্পেশাল অফার। ওকে, এখানে স্পেশাল অফার দিয়ে আমি এটা কি করতে পারি, এখানে প্রেস করতে পারি। ঠিক আছে, আমি ফার্স্ট অফ অল এখানে একটু চেঞ্জ করি, আমি কত লেখাটা একটু বোল্ড রাখি। ওকে, নো, সেটাকে বোল্ড করা ট্রাই করি একটু। আচ্ছা আমি যদি কালারটাকে একটু গোল্ড দিয়ে ট্রাই করি তো দেখি গোল্ড কালারটা। ওকে, যদি বা চোখে অতটা বাড়তেছে না। ওকে, এখানে আমি লেখাটা ইচ্ছা করলে পারে এখান থেকে আমি একটু আর্প সিস্টেমে করতে পারি। ঠিক আছে, তো আমি এক কাজ করি, এটা রিবনটা সোজাইনি, রিবনটা এখানে যেটা আছে রিবনটা আমি ডিলিট করে দিই, আমি একটা এলিমেন্টের মধ্যে এই রিবনটা নিয়ে দেখি, এটা একটু বড় করে দেখি, আই থিঙ্ক এটা বেটার পারফরমেন্স দিবে। ওকে, এটা আমি এখানে নিয়ে যাব, আমি এটাকে একটু বড় করি, টেক্সটের কালারটা এবার একটু গোল্ড করে দেখি তো কেমন আসে। আচ্ছা যাই হোক, এটা আপাতত এরকমই থাকুক। এখন যেটা করবো, এখানে ক্যাফের একটা নাম দিব, সেই জন্য একটা, আমি যেটা করতে পারি এখান থেকে টেক্সট বক্স বা হেডিং, আমি একটা হেডিং নিই, হেডিং নিলাম, হেডিংয়ের আমি ক্যাফে, জাস্ট ক্যাফে শপ দিলাম, আর কিছু না, ক্যাফে শপ। ওকে, আমি এখন এটাকে টোটালি গোল্ড করব, না চেঞ্জ লেআউট না, এখান থেকে আমি জাস্ট খালি গোল্ড কালার দিয়ে এখান থেকে ইয়েলো, এখান থেকে ইয়েলো সিলেক্ট করি আমি। ওকে, এখন আমি একটা কাজ করতে পারি এই জায়গায়, সেটা হচ্ছে একটু হালকা একটু বড় করি, বড় করার পরে এখানে আমি যেটা করব, এইখানে আমি একটু ফন্টটা চেঞ্জ করব, এখানে ফন্টটা আমি একটু ইটালিক টাইপের ফন্ট দিব, যাতে একটু দেখতে ভালো লাগে আর কি। ওকে, আর কিছু না, এটা তো একদম রিডেবল না, যদি এটা দিই। ওকে, এটা মোটামুটি ঠিক আছে, একটু বোল্ড, এটাকে বোল্ড করা যাবে না, বোল্ড একটু বোল্ড থাকলে মেবি বেটার হয়, তারপরেও ঠিক আছে। এই কালার আমার মেবি, আমার কাছে যেটা মনে হচ্ছে এটা ব্ল্যাক থাকলে বেটার।
সরি, এটা এরকমই থাক। আচ্ছা, এটাকে আমি ব্ল্যাক করি। আচ্ছা ওকে, মোটামুটি আমাদের এখানে যেটা দিছি ওকে। এবার একটা আমি লাইন নিব, এলিমেন্টসের মধ্যে আমি কিছু লাইন নিই। লাইন, আচ্ছা ওকে। আমি লাইনটার যে কালার আছে, আচ্ছা লাইন স্টাইলটা একটু হালকা একটু এরকম থাক, কেমন লাগে। ওকে। আচ্ছা কালারটা আমি এখান থেকে গোল্ড করে দেবো, যেহেতু গোল্ড ইউজ করতেছি এখানে গোল্ডটা ইউজ করবো। এখন এর নিচে একটা ছোটোখাটো একটা কন্টেন্ট দিয়ে এক কাজ করি, এখান থেকে কন্টেন্ট একটা কপি করি। আগে থেকে কিছু কন্টেন্ট লেখা ছিল, আমি এখান থেকে যেটা করব সেটা হচ্ছে টেক্সটের জন্য আমি একটা টেক্সট বক্স নিব, সাব হেডিং টাইপের নিই, কন্ট্রোল-V। আচ্ছা এটাকে আমি যেটা করব, এটাকে আমি এখানে উঠাই, এটা বোল্ডনেসটা আমি একটু সরাই ফেলি, কালারটা গোল্ডের কাছাকাছি কিছু রাখি। না, হ্যাঁ এটা ঠিক আছে। আচ্ছা ফন্টটা চেঞ্জ করতে হবে, এখানে ফন্টটা একেবারেই বিচ্ছিরি। ওকে, কমিক সেন্স, চলে, খারাপ না, মোটামুটি চলতেছে। আচ্ছা ওকে, এখন যেটা করব আমি একটা অফার এখানে 25% বা যাই হোক একটা সার্কেল নিয়ে আমি এখান থেকে সার্কেল, সরি আমি তো এলিমেন্টসের মধ্যে আগে আমাকে যাইতে হবে, এখান থেকে আমি সার্কেল নেব, সার্কেল। আচ্ছা সার্কেল চলে আসছে। এখন এখান থেকে আমার ফ্রি একটা এখান থেকে ফ্রি নিতে হবে আর কি, সি অল করি, দেখি ফ্রির মধ্যে কোনটা বেটার হয় আর কি। একটু রিসার্চ করতে হবে, আপনাকে সার্চ করে, ম্যাক্সিমামই সবই প্রো এখানে আমি দেখতে পাচ্ছি, বাট আমার তো দরকার হচ্ছে ফ্রি, আমি চালাচ্ছি ফ্রি ভার্সন। আচ্ছা সার্কেল শেপে যাই, এটা ট্রাই করি, আর কিছু করার নেই আপাতত। এখানে আমি যেটা করতে পারি, একটা টেক্সট অ্যাড করব, টেক্সট অ্যাড করব এখান থেকে, টেক্সটে এখানে ক্লিক করলে টেক্সট অপশনে টেক্সট বক্সে যাই আমি, এখানে আমি লিখব 25% অফ, বা বাই ওয়ান গেট ওয়ান, যে কোনো একটা আমি লিখতে পারি, সমস্যা নেই। আচ্ছা এটাকে আমি সার্কেলের মধ্যে নিয়ে যাব। এখন এই লেখাটা যেহেতু একটু ব্ল্যাক দিয়ে দেখি ফার্স্ট অফ অল কেমন আসে, তারপরে দেখব কি করা যায়। না, ব্ল্যাকটা ঠিক হচ্ছে না। ফার্স্ট অফ অল আমি একটু এটা চেঞ্জ করি। ওকে, 25% অফ, আমি এটাকে এর আশেপাশে কোনো কালার রাখার ট্রাই করি। টেক্সট কালার, আচ্ছা মোটামুটি এতটুকু এনাফ আমার কাছে মনে হচ্ছে যে ঠিক আছে। ওকে, এবার আমি লোকেশন অ্যাড করতে পারি এখানে। সার্কেলটা যদিও বা আমার কাছে অতটা বেটার মনে হচ্ছে না, আচ্ছা এখানে অনেকগুলো লেয়ার আমি ইউজ করছি, আমি যদি কন্ট্রোল দিয়ে ক্লিক করতে থাকি একটা লেয়ার, দেখেন কন্ট্রোল দিয়ে ক্লিক করতেছে একটা লেয়ার ধরতেছে, তখন গ্রুপ আকারে হয়ে যাবে। সাপোজ এই যে গ্রুপ হয়েছে, আমি এটাকে চেঞ্জ করতে পারবো, সমস্যা নেই। তো আমি যদি একটা এই লেয়ারে সাপোজ আছি, এখানে লেয়ার আছে, আমি এটাকে পরের লেয়ারে যেতে যাচ্ছি, তো জাস্ট কন্ট্রোল দিয়ে ক্লিক করতে থাকবেন, পরের লেয়ারে যাইতে থাকবে, এটা হচ্ছে বিষয়। আচ্ছা ওকে, আমার কাছে যেটা মনে হচ্ছে এটা হোয়াইটই থাক, বেটার, হোয়াইট থাক। ওকে ওকে, এখানে আমি লাস্টে এখানে যেটা করতে পারি, লোকেশন আমি অ্যাড করতে পারি, ঠিক আছে, একটা থাম স্লোগান দিয়ে একটা
লোকেশন আমি অ্যাড করতে পারি। তো আমি যেহেতু এখানে টেক্সট অ্যাড করব, সেই ক্ষেত্রে আমি এখান থেকে যেটা করব, এখানে সাব হেডিং একটা নিয়ে নিব আর কি। সাব হেডিং, হ্যাঁ সাব হেডিং নিই। আচ্ছা, সাব হেডিং আমি এখান থেকে নিচ্ছি। আমি এর থেকে ছোট করব, সমস্যা নেই। আচ্ছা, কন্টেন্ট আমি এখান থেকে ওকে, কন্ট্রোল ভি, আমি এটাকে ছোট করি অনেক। ওকে, এটাকে আমি একটু হোয়াইট করে ফেলি। হোয়াইট কালারটা দিয়ে ট্রাই করি, দেখি। ওকে, কন্টেন্টের যে ইটা আছে আমি এটা একটু চেঞ্জ করি, এটা আমি একটু ছোট করি। আর একটু ছোট করি। ওকে, আচ্ছা এখানে আরেকটা আমি অ্যাড করতে পারি, একটু বেশি ভিতরে চলে গেছে। হ্যাঁ, এনাফ। আচ্ছা, এখানে আমি একটা লোকেশন আমি দিয়ে দিতে পারি আমার যে শপ, যেহেতু আমার ক্যাফে শপের কথা বলতেছি, সেক্ষেত্রে আমি এখানে একটা আপনার হচ্ছে লোকেশন আমি অ্যাড করতে পারি সেমভাবে। আমি এখানে সাব হেডিং নিচ্ছি, নেওয়ার পরে আমি এখানে লোকেশনটা আমি অ্যাড করে দেবো। আপনার যে শপের যে লোকেশনটা আছে সেটা আপনি চাইলে এখানে অ্যাড করে দিতে পারেন। তো আমি যেটা করবো, এখানে আমার যে শপের আপাতত কোনো কিছুই নাই, তো আমি একটা জাস্ট যে কোনো একটা কিছু বসাই দিচ্ছি। ওকে, সরি। ওকে, কালারটা আমি আচ্ছা, আমি এখান থেকে ছোট করতেছি একটু। আপনি চাইলে এখানে আপনার শপের যে লোকেশনটা আছে সেটা আপনি অ্যাড করতে পারবেন, সমস্যা নেই। তো এটাই আপাতত আমি একটা ইনস্টাগ্রামের জন্য একটা ব্যানার ক্রিয়েট করলাম, ঠিক আছে। এতে এটা আরও বেটার করা যাবে, যদি আমরা একটু সময় দিই আরও বেটার হবে। তো আপনি এটা সাপোজ ক্রিয়েট করছেন ইনস্টাগ্রামের পোস্টের জন্য, তো এখান থেকে আপনি শেয়ার অপশনে ক্লিক করবেন। ডাউনলোড কেমনে করবেন আপনি, আমি তো ফ্রি চালাচ্ছি, আপনিও ফ্রি চালাচ্ছেন সাপোজ। তো এখানে যে ডাউনলোড অপশনটা আছে আপনি এখানে ক্লিক করবেন, দেন পিএনজিটা আপনার জন্য অ্যাভেলেবেল থাকবে। আর শুধুমাত্র এসবিজিতে আপনি ডাউনলোড করতে চাইলে এখান থেকে আপনার প্রিমিয়াম ভার্সন লাগবে, প্রো ভার্সন লাগবে। এখান থেকে জেপিজি অ্যাড করতে পারেন। তো আমি আপাতত পিএনজি রাখতেছি, সাজেস্টেড যেহেতু করতেছি, আর এই সকল অপশন আমি আপাতত পাবো না। তো সেমভাবে আমি ডাউনলোডে ক্লিক করব, তো একটু সময় নেবে। তো এটাই হচ্ছে বিষয়, যদি আপনি পোস্টার বা কোনো কিছু ব্যানার আপনি ক্রিয়েট করতে চান, সিম্পলি আপনি এই ইসের মাধ্যমে, ক্যানভার মাধ্যমে আপনি ডিজাইন করতে পারবেন খুব ইজিলি। এই যে দ্যাটস ইট, এটাই হচ্ছে কথা। এই যে এটাই আমি ক্রিয়েট করছি, এটাকে আর একটু বেটার চাইলে করা যায়, কোনো ব্যাপার না। আমি জাস্ট দেখালাম, আপনি একটু সময় দিবেন, ফন্টগুলো খুব সুন্দরভাবে সিলেক্ট করবেন, এবং প্রত্যেকটা এলিমেন্টস যেগুলো আছে এগুলো আপনি দেখে দেখে প্র্যাকটিস করার ট্রাই করবেন, আরও বেটার হবে। আপনি ডিজাইনিংয়ে যত সময় দিবেন আপনার পারফরমেন্স তত বেটার হবে। তো আজকে দ্বিতীয় ক্লাসে আমরা জাস্ট এই পর্যন্তই রাখবো, যে আমাদের আপাতত এখন জাস্ট খালি আমরা যেটা করছি ইনস্টাগ্রাম পোস্ট ডিজাইন করছি, আর কিছু টিপস জানছি আজকের ক্লাসে। আজকে এতটুকুই থাকবে, দেখা হবে নেক্সট ক্লাসে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।